هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দ্বীনি সম্পর্কের ভিত্তিতে আত্মার আত্মীয় আমার প্রাণপ্রিয় যুবক কিশোর বৃদ্ধ মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি প্রথমেই আমার মাইকের আওয়াজ সাউন্ড যতদূর যাচ্ছে যাদের কানে পৌঁছে তাদের কাছে একটি বিনীত আরজ করতে চাই। সেটি হলো, প্রতিটি ভালো কাজে আমাদের বেশির চেয়ে বেশি অংশগ্রহণ করার দরকার। এই মাহফিল প্রতিদিন হবে না। এই মাঠে কত বছর ধরে মাহফিল হয় না, এটা হিসাব করতে গেলেও সময় লাগবে, নাকি বলেন? তো আজকের এই যে মেহনতের ফসল মাহফিল, এটির আমাদের যথাযথ শুকরিয়া আদায় করার প্রয়োজন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো, দুনিয়ার ভেতরে আল্লাহ যত মানুষকে নিয়ামত দান করেন, সেই নিয়ামতের যথাযথ কদর যদি হয় তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের না শুকরিয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে তার কাছ থেকে ছিনিয়ে নেন, বিনিময়ে তাকে দুনিয়াবি এবং পরকালীন আযাবের মধ্যে গ্রাস করে নেন। এজন্য
যত নিয়ামত আছে সব নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করার দায়িত্বই হলো আমি আপনি প্রতিটি মুসলমানের এই দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভিত্তিতেই জান্নাত জাহান্নাম ঠিক করবেন। ছোট্ট করে উদাহরণ দিয়ে বুঝাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি দামি অঙ্গ দান করেছেন যার নাম চোখ। কে বলেন চোখের দাম কম না বেশি? কে দান করেছেন? আল্লাহ। যে আল্লাহ চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা এই চোখের দিয়া এর কাছ থেকে আমাদের কাছে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছেন। এই চোখকে তুমি উপভোগ করো, তোমার নিষেধ নাই, তবে কিছু নির্দিষ্ট নিষেধাজ্ঞা তোমাকে ফলো করতে হবে এবং কিছু আদেশ তোমাকে মেনে চলতে হবে। এর বাইরে তুমি যত ইচ্ছা তোমার চোখকে উপভোগ করো, নিষেধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ, তোমাকে কি আমি দুইটা চোখ দান করি নাই? তোমাকে কি একটা দামি জিহ্বা আমি রব্বুল আলামিন দান করি নাই? ওয়া শাফাতাইন, তোমাকে কি আমি দুইটা ঠোঁট দান করি নাই? দেখুন, এই চোখের উসিলায়, এই চোখের উসিলায় আমি আমার বাচ্চা, যখন ছোট্ট বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এই চোখ দুটি থাকার কারণে বাচ্চার চেহারা দেখে আমি দিলের আনন্দে মনটা একবারে ভরে যায়। বাচ্চাটা যখন একটু বড় হয়, যখন তার বয়স একটু বেশি হয়, এখন একটু একটু আব্বা বলে ডাকতে পারে। আর যখন বাড়ির উঠানে আইসা আমি বাবা হাজির হই, ছেলেটা আমাকে দেখে আনন্দে ওই ছেলের চোখ চিকচিক করতে থাকে। ছেলেটা আব্বা আব্বা বলে আদো আদো বলে আব্বা আব্বা বলতে থাকে। আর আমি চোখে ওই দৃশ্য দেখে আমার কলিজাটা ভরে একেবারে ওই ছেলেটার প্রতি আমি আত্মহারা হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে ও যুবকেরা, তুমি তোমার শখের মোটর সাইকেল চালাও। মোটর সাইকেলটা কেনার পরে চোখ দিয়া যদি না দেখতে পাইতাম, ওই মোটর সাইকেলের সৌন্দর্যে তোমার ভেতরে দিলের মধ্যে আনন্দের হিল্লোল বইতো না, আনন্দে মাতোয়ারা তুমি হইতে পারতা না। তোমাকে যে চোখ দান করা হয়েছে, ওই চোখ দিয়া যদি তুমি তোমার স্ত্রীর সৌন্দর্য না দেখতে পারতে, তাহলে দুনিয়াতে সাদা কালো ওগুলোর তোমার কোনো যায় আসে না। এই সামান্য চোখের একটা নিয়ামতের কথা বললাম। এই নিয়ামত দিয়ে আমরা কত বৈধ সুযোগ ব্যবহার করি, আল্লাহ বলেন নিষেধ নাই। তবে আল্লাহ তাআলা কিছু বিধিনিষেধ দিয়ে দিয়েছেন। এই চোখ দিয়া এই কাজ করতে পারবা না, বেগানা নারীর দিকে তাকাইতে পারবা না, উলঙ্গ নৃত্যের দিকে টেলিভিশনের সামনে বসে থাকতে পারবা না, এই চোখ দিয়া খারাপ কিছু দেখতে পারবা না। আর কিছু আদেশ করে দিয়েছেন, এই চোখ দিয়া আল্লাহর কোরআনটা দেখা দেখা পড়বে। তাহলে এই যে চোখের নিয়ামত আল্লাহ দিচ্ছেন, এর যথাযথ শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত বাড়ায়া দিবেন। দুনিয়াতে তো ভালো রাখবেনই, পরকালে জান্নাতে চিরকাল এই চোখ দিয়া কত কত জান্নাতের নিয়ামত দেখে আমার মন তৃপ্ত হবে। এজন্য পেয়ারে হাজরিন, দুনিয়ার ভেতরে যত নিয়ামত আছে, সব নিয়ামতের মধ্যে দামি নিয়ামত হলো আপনার
দ্বীনি মাহফিলগুলো সবচেয়ে দামি নিয়ামত। কারণ কি আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, মানুষের মধ্যে কিছু মানুষ দুর্ভাগা আছে আর কিছু মানুষ সৌভাগ্যবান হবে। এই যে দুর্ভাগা আর সৌভাগ্যবান, এইটা কেমনে হবে? দেখা গেল একটা মানুষ জীবনের পড়ন্ত বেলায় এসে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, ওই চুলগুলো সাদা হয়ে গেছে, শরীরের চামড়া ঢিলে ঢালা হয়ে গেছে, আঙ্গুলের রগগুলো এখন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে, কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, এমনই ভাবে হাঁটুর গিরার মধ্যে ব্যথা ধরে গেছে। মানে হলো মরণ কাছাইতেছে, কবরের ডাক আসিয়া গেছে। এই বান্দাটা গাফলতির মধ্যে বসে আছে। একদিন হঠাৎ করে এমন একটা দিনই মাহফিলের কোন একটা আলোচনা তার দিলের মধ্যে আঘাত লাগছে, পরদিন ফজরের সময় দৌড়ায় নামাজে এসে হাজির হয়ে গেছে। ঠিক কিনা? তাহলে এই দিনই মাহফিলগুলোর জরুরত আছে না নাই? কম না বেশি? বেশি না অনেক বেশি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য প্রিয় হাজরিন, আমি যে বিনীত অনুরোধটি আবার করছি সেটি হচ্ছে, আমাদের মাইকের আওয়াজ, বাজারে অসংখ্য মানুষ আছেন, আপনারা প্রতিদিন এই আয়োজনটি পান না, আজকে পেয়েছেন। আমাদের গুরুত্বপূর্ণ মেহমান আলোচনা করবেন। আমাদের আজকের সভাপতি, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব দাওয়াত বারাকাতুহু, তিনি আছেন। এবং আজকের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কারি মাওলানা জুবায়ের আহমদ সাহেব। হয়তো আপনারা এদিকে ওনার আলোচনা এর আগে শুনেন নাই, কিন্তু ওনার আলোচনা আপনারা শুনে আজকে শোনার পরে আমি এখন আর বললাম না, কি মন্তব্য করবেন এরপরেই করবেন ইনশাআল্লাহ। দিলকে প্রশান্তি করে দেওয়ার মতো আলোচনা, চমৎকার। এজন্য আমি বলবো, আমাদের আজকের এই মাহফিলের আলোচনা আমরা একেবারে আমাদের প্রধান আলোচক এবং আমাদের আজকের প্রধান মেহমান ওনাদের পর্যায়ে আমরা চলে আসছি। কিন্তু বিষয় হলো, আমাদের মাঠের অবস্থা যদি এটা হয়, যেমন মাশাআল্লাহ অনেকটাই ভরে গেছে, কিন্তু এই মাঠটা আমাদের পুরাই ভরতে হবে, ভরা উচিত। শুধু মাঠ কেন, মাঠের বাইরেও আমাদের লোক থাকা উচিত। কারণ আমরা এই এলাকায় যে লোকগুলো আছি, তারা আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই জান্নাতে যেতে চাই না? এজন্য আমি যদি জান্নাতে যেতে চাই, জান্নাতি আলোচনা যে জায়গায় হয় সেখানে আমাকে বসতে হবে। অনেক সময় মন বলবে বসার দরকার নাই, আপনি জোর করে বসান, বসানোর পরে দেখবেন দিল পরিবর্তন হয়ে গেছে। বহু মানুষের অবস্থা এমন আছে, তাকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে, হুজুর বারবার তাশকিল করেছি, ভাই 3 দিনের জামাতে এবার যাইতেই হবে আপনার, এতবার বলেছি, শেষে মন চায় না, নানান উজর দেখাইছে, 1 বার 3 বার 4 বার 5 বার উজর দেখাইছে। এরকম ভাবে 7 বার 8ম বারের মতো তার মনে হইল, আমি এখন হুজুরের সামনে অন্তত চক্ষু লজ্জায় হইলেও ওই তাবলিগে যাওয়া উচিত। হয় কি হয় না? আহা, দেখা যায় চক্ষু লজ্জায় গিয়েছি। যেই চক্ষু লজ্জায় গিয়েছিল, যাওয়ার পরে ওই 3 দিনে তার জীবন এমন পরিবর্তন হইল, ছিল একটা নেশাখোর, এখন নেশা আর করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা ঘটে কিনা? কোরআনের পাওয়ার, দিস ইজ কোরআন। এটা হচ্ছে কোরআনের পাওয়ার। কোরআন মানুষকে পরিবর্তন করে দিতে পারে। মানুষ ভুল পথে পরিচালিত হয়ে যায়, সেখান থেকে সরে আসতে পারে না। যারা নেশা করে তারা কি নেশার থেকে ফিরে আসতে পারে? মন চায়?
না অনেক কষ্ট হয়? অনেক কষ্ট হয়। অনুরূপ ভাবে অন্য অনেক অপরাধে লিপ্ত, মন চায় না সেখান থেকে ফিরে আসতে, কিন্তু তাকে আইনেও কোনো কিছু করতে পারে না। আইনের ফাঁক ফুকুর, বুঝছেন তো, মাল দিয়া ঝামেলা সমাধান কইরা দেয়। প্রয়োজনে জীবনের কিডনি বিডনি সব বেচবে, কিন্তু দান্দা যেটা ধরছে ওই দান্দার মধ্যেই ঢুকে। কিন্তু দেখা যায় এরকম দাগী আসামি, দাগী অপরাধী, এই অপরাধী যখন কোরআনের ছোঁয়ায় আসে, দ্বীনের আলোচনায় ছোঁয়ায় আসে, সে তার জীবন আসলটা বুঝতে পারে যে এই জীবন তো আমার আসলে কোনো জীবন না, এই জীবন আমার জন্য আসল কোনো জীবন না। এই জিনিসটা তার একদিন হঠাৎ করে বুঝে এসে যায় দ্বীনের আলোচনার বরকতে। এজন্য দেখা যায় একটা মানুষ এরপরে দিলটা পরিবর্তন হয়ে গেছে। দিল পরিবর্তনের মালিক কে? দিল পরিবর্তনের মালিক কে? দিল পরিবর্তনের মালিক কে? যে আল্লাহ দিল পরিবর্তনের মালিক, ওই আল্লাহর কালামের ছোঁয়ায় যদি কোনো ব্যক্তি আসে, আল্লাহর কালামের প্রভাবে তার দিল পরিবর্তন হতে পারে কি পারে না? সুতরাং আমাদের দায়িত্ব হলো নিজেকে জোর করে মন চাইবে না। হাজার রাত ঘুমাইছি, আজকের একটা রাত, একটা ঘন্টা, 1.5 ঘন্টা আল্লাহর জন্য, পরকালের জন্য এই মাহফিলের মধ্যে নিজেকে জোর করে ঢুকায়া দেই। এটা একটা প্যাকেজ। এক একজন আলেম এক একটা কথা বলতেছে, কোরআনের এক একটা কথা তো এমন পাওয়ার রে ভাই, এমন পাওয়ার রে ভাই। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনের এক একটা কথা তো এমন পাওয়ার যে আবু জেহেল, আবু লাহাব কোরআনের চির দুশমন। ও মুসলমান, যে কোরআনের সম্পদ তুমি বহন করে চলছো বাপ দাদার সূত্রে, যেই কোরআনকে মিরাজ সূত্রে পেয়েছ, এই কোরআনকে অবহেলা করে নিজের ধ্বংস ডেকে এনো না। খেয়াল করে দেখো যে আবু জেহেল, আবু লাহাব কোরআনের ধ্বংস চেয়েছিল, কোরআনের বিনাশ চেয়েছিল। এরাই দেখা যেত দিনের বেলায় অনুসারীদেরকে বলতো কোরআনের মজলিসে যাওয়া যাবে না, খুব কড়া নিষেধাজ্ঞা, কেউ যাইতে পারবা না। মুহাম্মদ রাতে তেলাওয়াত করে, ওখানে কেউ শুনতে যাওয়া যাবে না। একদিক থেকে তারা দিনের বেলায় নেতারা অনুসারীদেরকে বলে কোরআন ছাড়ো, কোরআন ছাড়ো, অথচ আরেক দিক থেকে দেখা যায় রাতের বেলা ওই অনুসারী মনে করে নেতা তো আসবে না, আস্তে কইরা কোরআন শুইনা আসি। কত বলেন ঠিক কিনা? এরপরে দেখা যায় ওই অনুসারীও গিয়া হাজির, আস্তে কইরা নেতাও গিয়া হাজির, একজন আর একজনের চোখ ছাওয়াছাওয়ি করে। আরে ভাই কিসের আকর্ষণে? যে আবু জেহেল, আবু লাহাব কোরআনের বিনাশ চায়, দিনের আলোতে কোরআনের বিরুদ্ধে হুঙ্কার দেয়, ওই আবু জেহেল, আবু লাহাব কোরআনের ভালোবাসায়, কোরআনের আকর্ষণে, কোরআনের মধ্যে যে দিল আকর্ষণ করার ক্ষমতা আছে, কারণ কোরআন কার কালাম? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালামের আকর্ষণে সে গিয়া নীরবে গিয়া শুনতে চেষ্টা করে। আবার এই কোরআনের আকর্ষণে জিনরা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সূরা জিনে আল্লাহ বলে দিয়েছেন, قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا। সুবহানাল্লাহ। জিনরা বলেন, নবী বলেন, আপনি বলে দেন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, আমার কাছে ওহী এসেছে জিনদের একটি প্রতিনিধি দল, তারা কোরআন শুনেছে। কোরআন শুইনা জিনদের মন্তব্য হলো, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা কি এক বিস্ময়কর, এক কি আজীব কথা শুনলাম, যে কথা দিলের মধ্যে খালি লাগে, আসলে লাগে। কারণ দেখেন, পৃথিবীর কোনো কথা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার এক কথা বললে ভালো লাগে না, লাগে? কিন্তু দেখেন সূরা ফাতিহা কতবার নামাজের মধ্যে পড়েন, কতবার নামাজের মধ্যে শুনেন, কখনো কি মনে হয়েছে দূর সূরা ফাতিহা বাদ দিয়ে আরেকটা পড়ি? মনে হয়েছে?
বুঝা গেল আল্লাহ এই কোরআনের মধ্যে আকর্ষণ রেখে দিয়েছে। এই জন্য বিনীত আরজ আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আপনাদের জন্য এই আয়োজন। যারা এসেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা আসেন নাই তারাও শীঘ্রই চলে আসেন। আপনার মাধ্যমে যদি এই মজমাটা কায়েম হয়ে যায়, এই কোরআনের মাহফিলটা বাগানটা সুন্দর হয়, তাহলে আপনার উসিলায় দেখা যাবে আরো একজন ভাই উপকৃত হবে। পুরা মজমার মধ্যে বরকত নামিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ বরকত দিয়ে দিতে পারে। আমাদের জীবনে সমস্যা শেষ আছে? শেষ নাই। এই মাহফিলটা সবচেয়ে বড় কার কাজে লাগতেছে বুঝবেন? আমি বলি, এই যে মাহফিলগুলো হয় সবচেয়ে বড় কাজে লাগে কার? এর আগে একটা প্রশ্ন করি, আপনারা একটু আগায় বসেন, আর একটু আগায় বসেন, কাছে এসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বড়ি গাড়ি করো বান্দা, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর হবে 3.5 হাত বিছানা। ঠিক কিনা? আবার বলি, বাড়ি গাড়ি করো বান্দা, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর হবে 3.5 হাত বিছানা। আসল বাড়ির জন্য আমরা প্রস্তুতি নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মাহফিলগুলোর কদর হয়তো আমরা বুঝি না, কিন্তু প্যারে হাজরিন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই মজলিসের মধ্যে কার কার দাদা দুনিয়াতে বেঁচে আছে? তারা হাত তোলেন। আচ্ছা, বেঁচে নাই এরকম সংখ্যা বেশি, পিচ্ছি কয়েকজন হাত তুলছে। কার কার দাদা বেঁচে নাই তারা হাত তোলেন। আপনাদের দাদা বেঁচে নাই? আচ্ছা, হাত নামান। আপনাদের পরদাদার নাম কার কার মনে আছে? হাত তোলেন। পরদাদা, পরদাদা বুঝেন তো? দাদার দাদা, কিন্তু দাদার দাদার নাম যার মনে আছে? যাক, 3 জন মুরব্বীর মনে আছে, হাত নামান। দাদার দাদা দুনিয়া থেকে বিদায় হয়েছে আনুমানিক কত বছর হয়েছে? বহুত না, সর্বোচ্চ 200 বছর। আচ্ছা, আরো কম না? তাহলে 200 বছরও গেছে না, আরো কম, ঠিক না? আচ্ছা, আমি ধরে নিলাম 200। আপনার দাদার দাদা দুনিয়া থেকে বিদায় হয়েছে কতদিন আগে? 200 বছর আগে। কতদিন আগে? একটু জোরে বলেন, আনুমানিক কতদিন আগে? আচ্ছা, 200 বছর কি খুব বেশি? 200 বছর আগে গেছে। তার মানে এখান থেকে আপনি কল্পনা করেন, আগামী 200 বছর পরে এই জমিনের মধ্যে আপনি থাকবেন না। আপনার নামে যেই জমিন দলিল করা আছে, এখানে নতুন করে রেকর্ড হবে, নতুন করে ওয়ারিশা ভাগাভাগি করে নিয়ে যাবে। যেই জমিনের জন্য ঝগড়া লাগাইছেন, যেই জমিনের জন্য মারামারি করছেন, যেই জমিন নিয়ে মাথায় ঘুম হয় নাই, ওই জমিনের আগামী 200 বছর পরে ওই জমিনের আপনি কোনো বাসিন্দা না, ওই জমিনের কোনো মালিকানা আর আপনারা নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, 200 বছর পরে আপনার আর এই জমিনের মালিকানা নাই। এর মধ্য দিয়ে আপনি আরেকটা জিনিস বুঝেন, আপনার দাদা 200 পর দাদার দাদা 200 বছর আগে গেছে, তার নাম কিন্তু বলতে পারলেন মাত্র 3 জন বললেন, বলতে পারবেন। তারপরেও যদি বলি আইডি কার্ডের নিয়ম অনুযায়ী নাম কও বানান সহকারে, তাইলে কিন্তু আবার শুরু হয়ে যাবে। কি বলেন? এই 3 জনও টিকবো না। এর অর্থ হচ্ছে এই প্রতিটা বিষয় আল্লাহ জ্ঞানীদেরকে শিক্ষা দিতে চান। এই জ্ঞানীর অর্থ হচ্ছে আল্লাহকে চিনা। যেই গোলাম তার মালিককে চিনে না, ওর মতো মূর্খ পৃথিবীতে কেউ নাই। এজন্য আসল জ্ঞানী কে? যে তার মালিককে চিনতে পারে। কোন গোলাম যদি তার মালিককে না চিনে, সেই গোলাম মালিকের কাছ থেকে ভালো কিছু, ভালো পথ, ভালো উন্নতি পাওয়ার কোনো আশা নাই।
বরং যেই গোলাম, যেই চাকর মনিবকে, মালিককে যত বেশি চিনে, তার মেজাজ বুঝে যত কাজ করতে পারে, তর করে ওই গোলামের উন্নতি দিয়ে দেয় কে? মালিক। মালিক তার উন্নতি দিয়ে দেয়। ঠিক একইভাবে আল্লাহকে চিনার জন্য আমাদেরকে অসংখ্য অবস্থা দিয়ে দিয়েছেন। এর মধ্যে এই কথাটা যেটা বলতেছিলাম, যে আপনি বুঝলেন 200 বছর আগে যে পর্দাদা বিদায় হয়েছে তার নাম আপনি জানেন না। এর বাস্তব কথা হলো, পৃথিবীতে নামের শুরুতে উপনাম, এর শুরুতে উপাধি, এর শুরুতে মহা মহা উপাধি আর পদবিতে ভরা থাকে। কথা হলো, এই পদবি আর উপাধির পাওয়ার 200 বছরও নাই। পদবীর তো নাই, পদবী তো আরো আগেই নাই। এমনকি আপনার মা বাপ যেটা একবারে জন্মের পরে সঙ্গে সঙ্গে নামটা রাখছে, ওই নামটাও 200 বছর পরে নাই। আল্লাহ, কি বাস্তবতা চিন্তা করছেন। মানুষ কতটা অসহায়। দুনিয়ার ভিতরে মানুষ মনে করে আমি অনেক কিছু। আসলে মানুষ কিছুই না। ভালো করে চিন্তা করেন, চোখগুলো মুজেন, সবাই চোখগুলো বন্ধ করেন, করছেন বন্ধ। সবাই চোখগুলো বন্ধ করেন, ভালো করে বন্ধ করেন। চোখ বন্ধ করে দেখা যায় না। দেখেন, একটু আগে আপনি দেখতে পাচ্ছিলেন এই পোস্টারে কার নামে কি কি উপাধি দেওয়া আছে। আপনি দেখতে পাচ্ছিলেন কে আলোচনা করতেছে। যখন আপনি এখন চোখ বন্ধ করতেছেন, কিছু দেখতে পাচ্ছেন না। এখানে কতগুলো লাইট জ্বালিয়েছে আমাদের শফি ভাই, কিন্তু একটা লাইটের আলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। কথা বলেন ঠিক কিনা? আরে, এখন তো আমি আপনাকে চোখ বন্ধ করতে বলছি, ভালো করে চোখ বন্ধ করে খেয়াল করে। এখন হয়তো একটু পরেই আপনার চোখগুলো আপনি খুলতে পারবেন, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন আপনার চোখ বন্ধ হবে তো হবে, আর চোখগুলো কেউ খোলা দেখবে না। কত জানাজার পড়েছি নামাজ, দিল দিয়ে পড়েন, চোখ বন্ধ করে পড়েন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথা বলেন ঠিক না? আমার তরি বাধা আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। আমার তরি বাধা আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের জার, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার। কোথায় যেন বরযাত্রী আছে রে 4 জন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কি বলেন? আমরা জানি না কার কাফনের কাপড় এসে গেছে, দোকানে সাপ্লাই হয়ে গেছে। হতে পারে আজকের এই মজলিসে আমি আছি, এই বয়ানের আলোচনা আমার কানে বুঝতেছে, আমি অ্যাবাউট করে 4 স্টলে বসে আছি। আমি এই আলোচনাকে অ্যাবাউট করে অমনোযোগী হয়ে এদিক সেদিক বসে আছি একেবারে। অথচ ইতিমধ্যে আমার কাফনের কাপড়টা এই মুহূর্তে ভাঁজ করে রাখতেছি দোকানদার। কথা বলেন ঠিক কিনা?
হতে পারে আমি এই মুহূর্তে অমনোযোগী হয়ে আছি, অথচ আজকের এই মাহফিলে আমার জীবনের শেষ মাহফিল, আর জীবনে মাহফিল শোনার সুযোগ হবে না। দিনই আলোচনা শোনার আগেই আমার এলান হয়ে যাবে অমুক দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। প্রিয় হাজিরিন, খুব ভালো করে বোঝার দরকার, আমাদের জীবনটা অসহায়ত্বে ভরা, আমাদের জীবনটা অসহায়ত্বে ভরা। তবে আমার আল্লাহ, আমার মালিক এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু, তিনি দয়া করে না চাইতে এক একটা চোখ দিয়েছেন 1000 কোটি টাকা দামের, এক একটা হাত দিয়েছেন যে হাত আমি কৃত্রিম ভাবে বানায়া এটার মতো স্বাভাবিক ভাবে ব্যবহার করা সম্ভব না। এক একটা পাও দিয়েছেন, শরীরের মধ্যে অসংখ্য হাড়ের জোড়া দিয়েছেন, অসংখ্য রক্ত প্রতিনিয়ত আল্লাহ তাআলা শোধন করে দিতেছেন। রক্ত নষ্ট হয়ে যাইতেছে, আবার মেশিন লাগায় রাখছেন, রক্ত নষ্ট হইয়া নতুন রক্ত সেখানে তৈরি হয়ে যাইতেছে। আরে একদিন, এক সপ্তাহ, এক মাস যদি ডায়ালিসিস করে রক্ত ঠিক রাখতে হয়, তাহলে ওই রোগী বুঝে তার জীবনে কি এতদিন আল্লাহ 60 বছর দিয়া গেছে। কিন্তু ভাই দেখা যায় এক সপ্তাহে ডায়ালিসিসের টাকা যদি কোনো ডাক্তার না নেয়, ওই ডাক্তারের ধন্যবাদ দিয়ে উড়ায় ফেলবে, বলবে তুই টাকা নেস নাই। ওরে ভাই, এরকম এক ডাক্তার দুনিয়াতে পাইছি, আমার ডায়ালিসিসের রক্ত পরিবর্তনের টাকা নেই নাই। ওই লোকেরা দেখলে বসার থেকে লাফ মারায় দাঁড়ায় যায় মোহাব্বত করার জন্য। ওই লোকরে পাইলে পড়ে ঘরের মধ্যে আইনা কি খাওয়াইবো পাগলের মতো হয়ে যায়। ওই লোক যদি ফজরের সময় তাকে কল দেয়, বলে ডাক্তার সাহেব আপনি ফুল দিয়েছেন, এটাই বড় কথা, শীত না গরম আমার দেখার বিষয় নাই, লেপ না কম্বলের তলে এটাও দেখার বিষয় নাই, অন্ধকার নাকি এটাও দেখার বিষয় নাই, আপনি বলেন কোথায় আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার ডাক্তার এক সপ্তাহে, এক মাসের ডায়ালিসিসের টাকা নিল না, রক্ত পরিবর্তনের টাকা নিল না, আমি পাগল হয়ে গেলাম তার জন্য। অথচ আমার আসল মালিক যে ওই ডাক্তারকে ওই মেজাজ দিছিল দিকে 1 মাস আমার টাকা নেই নাই, এছাড়া গত 60 বছর আমার রক্ত পরিবর্তন করছে আল্লাহ, আমার মালিক আমার কাছে একটা টাকা চায় নাই, শুধু বলছে আল্লাহু আকবারের আযান ধ্বনি শুনছস, একটু আয় হাজির হয়ে যা রে, তোরে আমি বানাইছি, তুই আমার গোলাম, আইসে একটু হাজির হয়ে যা, তোর রক্ত ঠিক সব ঠিক, খালি হাজির হয়ে যা। হাজির হয়ে যাবি, দুনিয়াও ভালো থাকবি, পরকালেও তোকে এমন জান্নাত দেব যে জান্নাতের কল্পনা পৃথিবীতে কেউ করতে পারবে না। তাহলে আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে? আমরা এত অসহায় যে আমরা মারা যাওয়ার পরে কিসের পদবি, কিসের নাম, মুহূর্তে শেষ। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে লাশটা বের করে নিয়ে আসো। 2 মিনিট আগে যে যিনি ছিলেন অমুক সভাপতি, অথবা ছিল অমুক বড় প্রফেসর, অমুক বড় সচিব, মন্ত্রী, প্রধানমন্ত্রী, 2 মিনিট আগে যে ছিল, এখন আর প্রধানমন্ত্রী মন্ত্রী কিছুই কয় না, বলে লাশটা বাইর করো। যদি বলা হয় আচ্ছা লাশ বাইর করবো পরে, আজকে রাত 11টার সময় মারা গেছে, এখন সারা রাত এই লাশের সাথে একজন থাকা লাগবে, উনার সবচেয়ে প্রিয় ছেলে কে আছেন, আপনি এক রাতটা, বাকি রাতটা এই লাশের সাথে পার করবেন। কি কোন জোর? আমার একটু সমস্যা, বড় বাইরে কর, কি কর? আহা ওরে বাবারা, বুঝো না, তোমার ছেলে তোমার কোনো কাজের না। বউ খুব কাঁদবে, খুব কাঁদবে, কিন্তু বউয়ের ওই পাওয়ার নাই, বউয়ের ওই ক্ষমতা নাই যে তোমার জন্য চির আপন হয়ে যাবে। কারণ পৃথিবীতে একমাত্র চির আপন হতে পারেন যিনি, তিনি কে? আর কেউ চির আপন হতে পারে না। যেই সন্তানকে এত আদর করেন, 1 ঘন্টা কথা শুনলে আরেক ঘন্টা তেরামি করে, 20 বছর বয়স পর্যন্ত শুনলেও 30 বছর 40 বছর বয়সে যখন বিয়া করে লায়, এইবার তেরামি করে আরেক দিকে দৌড় দেয়, কথা বলেন ঠিক কিনা? বাবা এবার ছেলের কাছে একটু একটু কাকুতি মিনতি ভাব, খুব হেডম থাকলেও আস্তে আস্তে বাবা ছেলের মনে মনে কয়, মুরব্বী করে কয়, কবুলটা ফাল্টা হয়ে গেছে, ওর ভয়ে ভয়ে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আহা, যেই ছেলের জন্য তোমার ঘুম ঠিক মতো হয় নাই, শীতের মধ্যে ওই ছেলের
প্রস্রাবে তোমার গাটা একেবারে ভিজে গিয়েছিল, আর তুমি কান্না জুড়ে দিয়েছো, তুমি এটাকেও একবারে তৃপ্তি সহকারে নিছো। এই ছেলে আজকে তোমার কথা শুনে না, কথা বলেন ঠিক কিনা? একইভাবে স্ত্রীও আপনার চির আপন হতে পারবে না, এমনকি মাও আপন হতে পারবে না। কি বলেন? মা কোন সময় ছেলের প্রতি রাগ করে কি করে না? করে না? একটা পর্যায়ে মাও অনেক সময় ছেলের শত্রু হয়ে যেতে পারে কি পারে না? পারে। দেখা যায় বিয়ে করার পরে এবার কি হয়ে যেতে পারে? মা শত্রু হয়ে যেতে পারে। এটা সম্ভাবনা না আমাদের সমাজের বাস্তবতা, বাস্তবতা হয়ে যাচ্ছে। তাহলে যেই মাকে চির আপন মনে করেন তিনিও চির আপন হওয়ার সুযোগ নাই। এটা তার দোষ না, এটা তার দুর্বলতা। সে তো আল্লাহ না, সে তো মাখলুক, তার দুর্বলতা থাকবেই। সে এই দুর্বলতার শিকার। এজন্য পৃথিবীতে কেউ চির আপন হতে পারে না। একমাত্র চির আপন হতে পারেন যিনি, তিনি কে? যে আল্লাহ আপনার মায়ের পেটে যখন আপনি আছেন তখনও খাবার পাঠায় দেয়, অক্সিজেন পাঠায় দেয়, আপনার সবকিছু দেখভাল করে। জন্মগ্রহণ করছেন, অতগুলো আত্মীয় স্বজনরা রেখে দিছে, একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চা একটু প্যাপু করে, আবার একটু করে মুইত্যা দিতেছে, হাইগা দিতেছে, তারপরেও তারে নেওয়ার জন্য দাদি নানি পারাপারি শুরু হয়ে যায়। দাদা নানা আনন্দে কি করব কোনো ঠিক থাকে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখেন আপনি দুনিয়াতে আসার আগেই আল্লাহর গোলাম। আপনি যেন দুনিয়াতে আইসা অপরিচিত না হয়ে যান, আপনি যেন দুনিয়াতে আইসা একটা পেরেশানির মধ্যে পড়ে না যান, এই জন্য আপনি কিছুই বুঝেন না, কিন্তু আপনার পাগলের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? দাদি নানি একটু শৈল মুইত্যা দিলেও ভালো লাগে, হাগু করছে এটাও ভালো লাগে। কি বলেন? কে করছে এটা? এই ভালোবাসা তার দিলে কে দিয়ে দিছে? আল্লাহ। এরপরে আল্লাহ আপনাকে সবকিছু দিলেন। তাহলে যে আল্লাহ আমাদের এত কিছু দিচ্ছেন, সেই আল্লাহ আমাদের চির আপন ছিলেন এবং শেষ চির আপন তিনি থাকবেন। অতএব আল্লাহকে খুশি করে আমরা যেতে চাই। কে কে? সবাই চাই? আচ্ছা, আল্লাহকে খুশি করতে হলে একটা কাজ করতে হবে, বেশি না। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? একটা। আচ্ছা, আপনারা দুনিয়াতে যেই দিন আসছিলেন, সেই দিন যেই দিন মাত্র ভূমিষ্ঠ হয়েছেন, ওই দিন কে কে গুনাহগার ছিলেন? কেউ গুনাহগার ছিলেন? আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জুড়ে বলতে পারো, নিয়ামতের শুকরিয়া জুড়ে করতে হবে। সবাই একটু শরীরের সবটুকু আওয়াজ নিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের আজকের মাহফিলের সভাপতি এবং প্রধান মেহমান কে বলেন? নামটা বলেন, জুড়ে বলেন। আহা, আমাদের এই অত্র অঞ্চলের প্রিয় মুখ, শ্রদ্ধেয় মুখ, ঠিক না? আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ বারাক হাফিজাহুল্লাহ তাআলা, তিনি এসে গেছেন। এখনই তিনি কথা বলবেন, এই জন্য আমি এখানে কথা ছাড়ছি। আমি আশা করব এখন অন্তত যারা দূরে আছেন, আমি গুনাহগারের কথা সামনাসামনি না শুনলেও আমাদের এই শ্রদ্ধেয় বুজুর্গ, এই অঞ্চলের মুকুটহীন সম্রাট, আল্লাহর ওলি, তার এই আলোচনা সরাসরি সামনে থেকে শুনবেন, এই নিবেদন আমার আজকের এই এলাকাবাসী, এই খেরোয়াজারি ফুলবাড়িয়া গ্রামের অত্র অঞ্চলের সকল মানুষের কাছে। আমি আশা করব আপনারা শীঘ্রই